আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখুন, আমি আজকে পাখার একেবারে শেষ ডিজাইনটা দেখিয়ে দেব। এখানে মাত্র একটা সাইড বাকি আছে। একটা সাইডের ভিডিও আপনাদের জন্য আমি করে নিলাম। দেখুন, এই ডিজাইনগুলা প্রত্যেকটা ডিজাইন প্রথমটা একটা দেখে দেখে কিন্তু আরেকটা করা যায়। প্রত্যেকটা সিস্টেম কিন্তু একই রকম। দেখুন, প্রত্যেকটা ডিজাইনে এখানে মোট ডিজাইন আছে মোট বরাবর এক সিরিয়ালে 5টার মতো, 6টার মতো। তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই রকম। আগের ডিজাইনগুলো যেরকমভাবে হয়েছে এখন এই ডিজাইনগুলো ঠিক সেম টু সেম ওইরকমভাবেই হবে। আমি আজকে পাখার যে সাইডের কাপড় লাগানো ওই ডিজাইনটা দেখিয়ে দেব। আর এই ডিজাইনগুলো আমি আরও ওই ভিডিওগুলোতে দিয়েছি, তাই এখন আমি আর ডিজাইনটা বলে দিলাম না। আপনাদের শুধু ওই কাপড় লাগানো ডিজাইনটা দেখিয়ে দেব, কীভাবে কাপড় লাগাবেন, কীভাবে কুচি করবেন পাখার ভিতরে সাইডটা। এই ডিজাইনের পাখাগুলো অনেক সহজ, কারণ দেখা যায় একটি ওঠানোর পরে একটি ডিজাইন দেখি বাকি ডিজাইনগুলো করে ফেলা যায়। অনেক পাখা আছে যেরকম দেখবেন মাঝখানের এক ফুল সাইডে আবার অন্যরকম ডিজাইন, ওই পাখাগুলো একটু কঠিন, কিন্তু এই পাখাগুলো যে কেউ করে নিতে পারবে। প্রথম ওঠানোর পরে পরবর্তী ডিজাইনগুলো সে আপনি করে নিতে পারবে দেখে দেখে আগের ডিজাইনগুলো থেকে, বা মুখস্থ রেখে রেখে কোন ঘরের পর কোন ঘর হয় ওইগুলো সে খুব সহজেই করে নিতে পারবে। প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম টু সেম। লাস্ট পর্যায়ে যতটুকু ঘর থাকে ঠিক ততটুকু ঘরেরই ডিজাইনটা অর্ধেক হাফ আসবে, অনেক সময় আবার অনেক সময় অল্প একটু ফুল আসবে। ঠিক ওই অল্প একটু ফুল দিয়ে কাজটা করতে ফেলতে হবে। দেখুন, এখানে কিন্তু দেখুন আমার আর একটা সাইড দেওয়ার কোনো সুতাই বাকি নাই, তাই আমি এটার উপর দিয়ে দিয়েছি। আগের ডিজাইনগুলো যেরকমভাবে হয়েছে ঠিক এই ডিজাইনগুলো ওই রকমভাবে হবে। দেখুন, প্রত্যেকটা পাখা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই। একটা ডিজাইন দেখে বাকি সবগুলা ডিজাইন করা যায়। এবার আমি দেখুন, আমি এবার আর সুতা কাজটা আমার শেষ পুরো প্রায়। এখন আমি কাপড় বিছিয়ে নেব। এভাবে আমি আগে যে বড় বড় সুতাগুলো আছে ওই বড় বড় সুতাগুলো সাইড পর্যায়ে এভাবে কেটে নিলাম। তারপর কাপড়টা এভাবে ভাঁজ করে নিয়ে সাইডে এরকমভাবে করে দুই পাশে করে আমি সেলাই করে নেব, যাতে কোনো চাকাটা আর না দেখা যায়। চাকটা যাতে না দেখা যায় ঠিক ওই রকমভাবেই এটা ভিতর দিক দিয়ে দিতে হবে।
দেখুন ডিজাইনটা যাতে দেখা যায়, শুধু চাকটা দেখা যাবে না, এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা পাখায় এভাবে কাপড় পেঁচিয়ে নিতে হবে। এভাবে করে প্রত্যেকটা সুই এভাবে গেঁথে নেবেন। এবার আপনার একটু মিউজিক শুনেন। মিউজিক শুনে শুনে ভিডিওটা দেখেন।